এঁচড়গুলো একদম ছোট্ট করে কাটা আছে এখানে, আর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া আছে। জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এঁচড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। হলুদও দিয়েছি, একটু নুনও দিয়েছি। একটু বড় করে আলুগুলো কেটেছি, এঁচড়ের থেকে অনেকটাই বড়। আলুগুলোকেও সুন্দর করে ভেজে রাখা আছে। এঁচড় আর আলু দুটোই ভেজে তুলে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, আদা আর রসুন, আর আছে কিছু গোটা গরম মশলা। সমস্তগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজের মধ্যে বাটা মশলাগুলো এবার দিয়ে দিলাম। এর মধ্যে দুটো টমেটো দিয়েছি আর একটু হলুদ দিলাম। সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে আলু আর এঁচড়টা যে ভেজে রেখেছিলাম সেটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এঁচড়টা কষানো হয়ে গেছে, দারুণ স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ এঁচড়টাকে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত এঁচড়টা না গলছে। অল্প আছে, এটাকে ফুটতে দেব। এঁচড়টা নরম হয়ে গেছে, সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার দেব কিছুটা মিট মশলা। মিট মশলা দিলে এর স্বাদ আর স্মেল দুটোই পাল্টে যায়, খুব ভালো হয় খেতে। সবশেষে দেব 1 চামচ ঘি। খুব বেশি ঘি দেব না, 1 চামচই দেব। তো আজকে কষা কষা করে এঁচড়টা এইভাবেই রান্না করলাম। নুন ঝালটাও দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এবার নামিয়ে নেব।